নমস্কার। 2025 সালে রাহুর গোচর ঘটছে কুম্ভ রাশিতে, অর্থাৎ রাশিচক্রে জোডিয়াকে একাদশতম ঘরে আপনার শুকভাবে। দীর্ঘদিন রাহু ছিল আপনার সুতোভাবে, অর্থাৎ পঞ্চম ছিল। পঞ্চম থেকে শিফট করে চলে আসছে চতুর্থভাবে, অর্থাৎ শুকভাবে। এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কে কি ফল পাবে? এই গোচরটা আপনার ক্ষেত্রে শুভ নাকি অশুভ, না সতর্কীকরণ হবে? জানতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে হয়। রাহুর এই যে গোচর, অর্থাৎ মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে কবে? আগামী 18 মে 2025 বিকাল 4টের সময়। রাহু দীর্ঘদিন পরে গোচরটা ঘটছে। এর আগে 2006 সালে অক্টোবর মাসে রাহু আপনার শুকভাবে ছিল। 2006, 2000 পরে, 6-এর পরে 2025। কেন এতটা লং টাইম হলো? কারণ রাহু একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় লাগে 1.5 বছর। আর পুরো রাশি চক্র, অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত এই যে 12টা রাশি ঘুরতে সময় লাগে 18 বছর। তাই দীর্ঘদিন পরে আপনার রাহু চতুর্থ ভাবে, অর্থাৎ শুকভাবে এন্ট্রান্স করছে। রাহুর এই গোচর আপনার ক্ষেত্রে কি ফলদান করবে? জানার আগে জানতে হবে রাহুটা কি। আপনি যদি রাহু সম্বন্ধে না জানেন, তাহলে রাহু কি ফলদান করবে আপনি বুঝতেও পারবেন না, তথ্যটা আপনার ক্ষেত্রে ভালো লাগবে না। তাই রাহুটা কি আগে জানুন, তারপরে জানবে রাহু জ্যোতিষশাস্ত্রে কতটা গুরুত্ব ভূমিকা রাখে, তারপরে জানবো রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে। আর শেষে আলোচনা করব রাহু যেহেতু আমরা শুকভাবে, অর্থাৎ চতুর্থভাবে এন্ট্রান্স করছে 18 মে 2025, এর ফলে আপনি কি ফল পাবেন। পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে এবং উপকারও পাবেন, জ্ঞানও পাবেন। প্রথমে আলোচনা করি রাহুকে। হুইজ রাহু? জ্যোতিষ শাস্ত্রে একটা বাস্তব কথা শুনুন, কোনো রাহু বলে কোনো প্ল্যানেট নেই। অর্থাৎ প্রতিটা গ্রহে যেমন নিজস্ব সত্তা থাকে, রাহুর ওরকম সত্তা নেই। তাহলে রাহুটা কি? রাহু হলো একটা গাণিতিক বিন্দু। গাণিতিক বিন্দু, যে বিন্দুটা একটা দূরবীন দ্বারাও দেখা যায় না, কিন্তু বিন্দুর একটা শুরু আর শেষ আছে। এই শুরুটাকে বলা হচ্ছে হেড অফ ড্রাগনস, আর শেষটাকে বলা হচ্ছে টেল অফ ড্রাগনস। এই হেড অফ ড্রাগনস কে বলছে রাহু, আর টেল অফ ড্রাগনস কে বলছে কেতু। যদিও আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে কি বলা হচ্ছে, ইন্ডিয়ান মাইথোলজিতে বলছে যে রাহু বলে একটা দৈত্য রূপে দেখানো হচ্ছে, যে অসৎ উপায়ে অমৃত প্রাণ করতে চেয়েছিল। এবার নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা তার মুন্ডুচ্ছেদ করে দেয়। এই মুন্ডুর উপরের অংশটাকে বলা, এই মুখটাকে বলা হচ্ছে রাহু, মুন্ডুটাকে উপরের অংশটা, আর নিচের অংশটা এই ধরটাকে বলা হচ্ছে কেতু। তাহলে ইন্ডিয়ান মাইথোলজি কি বলছে, জ্যোতিষ শাস্ত্র কি বলছে? জ্যোতিষ বলছে একটা বিন্দু, ইন্ডিয়ান মাইথোলজি বলছে একটা দৈত্য রূপে দেখানো হয়েছে। যাই হোক, জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্বটা কত? জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম। যা কিছু প্রকাশের দিক নির্দেশ করে রাহু, আর যা কিছু গোপনের দিক নির্দেশ করে কেতু। রাহু নির্দেশ করে ভোগ লালসা, স্বার্থপরতা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, দুর্দমনীয় পিপাসা, এইগুলো রাহু নির্দেশ করে। রাহুর প্রতিরূপক হচ্ছে কি? ছিন্নমস্তা, অর্থাৎ ছিন্নমস্তা দেবী রাহুর ইষ্ট দেবী। রাহু জ্যোতিষশাস্ত্রের শুরুর পর রাহুর উচ্চস্থ ঘর ধরা হয়েছে মিথুন রাশিকে, অর্থাৎ রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে, নিচস্থ হচ্ছে ধনু রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশিতে। এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রের শুরুর পর, শুরুর আগে না। রাহুর 3টে গ্রহের সঙ্গে শত্রুতা রয়েছে। কোন 3টে গ্রহ? সূর্য, চন্দ্র, মঙ্গল। এই 3টি গ্রহের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না, অর্থাৎ শত্রুতা রয়েছে। বুধ আর বৃহস্পতি, এই যে বুধ বৃহস্পতির সঙ্গে রাহুর সম্পর্ক না শত্রু না মৃত্যু, অর্থাৎ সমচোখে দেখে। শুক্র আর শনি, এই দুটো প্ল্যানের সঙ্গে রাহুর সম্পর্ক খুবই মিত্র, খুবই ঘনিষ্ঠ, শুক্র আর শনির সঙ্গে। রাহুর 3টে দৃষ্টি আছে জানুন, পঞ্চম, নবম, দ্বাদশ। অনেক জ্যোতিষ বলছে সপ্তম দৃষ্টি। আমি পূর্বে কয়েকটা ভিডিওতে দিয়েছি সপ্তম দৃষ্টি কেন হয় না, আপনারা দেখতে পারেন। যাই হোক, রাহু আপনার এন্ট্রান্স করছে কথা শুকভাবে, এবং কেতু কিন্তু আপনার সিংহ রাশিতে, রাহুর সঙ্গে কেতু একসঙ্গে শিফট করছে। যারা কেতুর ভিডিও দেখেননি আপনারা দেখতে পারেন। এই রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে? রাহু আমাদের জীবনে মনের ওপর প্রভাব রাখে,
ভোগের বাসনা, ভোগজনিত সুখ দুঃখ, অতৃপ্ত বাসনা, ক্ষুধা তৃষ্ণার অনুভূতি, ইন্দ্রিয় পরায়ণতা, স্বার্থপরতা, আত্মসর্বস্বতা, সৌন্দর্যবোধের অভাব, আধ্যাত্মিকতার অভাব, সব জিনিস আত্মসাৎ করবার ইচ্ছা, এটা হচ্ছে আমাদের মনের ওপর প্রভাব রাখে। রাহু আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? ভাব জগতে প্রভাব রাখে অসংযত ভোগ, স্বার্থ, স্থূলতা, কদর্যতা, কদর্যতা, অশ্লীলতা, অশিষ্টতা, দুর্বিনয়, পৌশাচিকতা, অসুচিতা, দুর্নীতি, আত্মসর্বস্ব, এটা নির্দেশ করে আমাদের ভাব জগতে। রাহু আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? রাহু আমাদের বাহ্য জগতে প্রভাব রাখে ভোগী ব্যক্তি, মলিন ও কুৎসিত বেশধারী ব্যক্তি, আত্মপরায়ণ ও ইন্দ্রিয় পরাতন্ত্র ব্যক্তি, লম্পট, বেশ্যা, চণ্ডাল, পৌতালিক, অসুচি ব্যক্তি, পশু প্রকৃতির ব্যক্তি, কুৎসিত জঘন্য স্থান, দ্রুত ক্রীড়া ও দ্রুত স্থান, চোর, দস্যু, পরধন হারক, এইগুলো আমাদের বাহ্য জগতে প্রভাব রাখে। এই যে রাহুর প্রভাব কেন বললাম, তাহলে আপনি জানতে পারবেন আপনি কি ফল পাবেন। না, রাহু সম্বন্ধে জানলে আপনি বুঝতে পারবেন আপনি কি ফল পাবেন। যাই হোক, রাহু কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে বা প্রবেশ করছে আগামী 18 মে 2025, অর্থাৎ জোডিয়াকে একাদশতম ঘর আর আপনার চতুর্থতম ভাবে। দীর্ঘদিন রাহু আপনার সুতো ভাবে ছিল, অর্থাৎ পঞ্চম ভাব থেকে শিফট করে চতুর্থ ভাবে প্রবেশ করছে। এর ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কি ফল পাবে? প্রথমে বলি, রাহু কুম্ভ রাশিতে শুভদায়ক। কেন? কুম্ভ রাশিতে রাহু মূল ত্রিকোণ হয়, আর কুম্ভ রাশির অধিপতি শনির সঙ্গে রাহুর কম্বিনেশন বা সম্পর্ক পূর্বে আলোচনা করলাম মিত্র। তাই রাহু এই যে ঘরটা শুভ ফল দান করবে। কিন্তু আপনি কি ফল পাবেন? কারণ দীর্ঘদিন রাহু তো আপনার পঞ্চম ছিল, প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ প্রীতির ঘরে ছিল, সেখান থেকে শিফট করে চলে আসছে সুখভাবে, জমি বাড়ি গাড়ি এই সমস্ত এই ঘরটা থেকে আসছে, মন হৃদয় এই ঘরটা থেকে আপনার প্রবেশ করছে রাহু। এই রাহু সুখভাবে আপনি যে ফলটা পাবেন, রাহু যেহেতু চতুর্থ ভাবে বা সুখভাবে, এই যে গোচরটা আপনাকে বাসগৃহ সাজসজ্জার ব্যাপারে বিপুল একটা পরিবর্তন ঘটাবে, বিপুল বাসগৃহ সাজসজ্জার ব্যাপারে। এই সময় আপনার মনে হতে পারে কখনো বহু মূল্যের সাজসজ্জার প্রতি মানে মন চাইবে, বহু মূল্যের সাজসজ্জার প্রতি। আবার কখনো মনে হবে যে বেশিরভাগটা সময়টা মনে হবে স্বাভাবিকভাবে বা সামান্য বেশি থাকতে চাইবে, অর্থাৎ মনটাকে ফ্যাকচুয়েশন ঘটাবে আপনার মনটাকে। আর বাসগৃহের ক্ষেত্রে ঠিক একই রূপে কখনো মনে হবে দূরে বা কোনো আত্মীয়র বাড়ি, কিংবা কিংবা হতে পারে কোন আপনার পৈতৃক বাসস্থান ত্যাগ করে দূরে দেশে কোনো বসবাস করা মন চাইবে। আবার কখনো চাইবে না নিজের পৈতৃক বাসস্থানে আমি বসবাস করি। অর্থাৎ চতুর্থে রাহু পারিবারিক স্বাচ্ছন্দ্য ও গৃহস্থলী ব্যাপারে বা আপনার পোশাক আশাকের ব্যাপারে সাজসজ্জার ব্যাপারে একটা নির্দিষ্ট কোনো ফল দেবে না, নির্দিষ্ট শৃঙ্খলা দেবে না রাহু, কারণ চতুর্থ রাহু ওই ফলটা দিয়ে থাকে। চতুর্থে রাহু যারা যানবাহন সুখ পেতে চান তাদের ক্ষেত্রে চতুর্থ রাহু কিছুটা শুভ ফল দান করবে। এছাড়া চতুর্থ রাহু আপনার মন ও হৃদয় সবকিছু পাওয়ার প্রতি একটা বিশাল একটা আগ্রহ তৈরি, প্রতিটা জিনিস পাওয়ার প্রতি, সেটা হতে পারে সুখ কিংবা হতে পারে অর্থ, যে কোনো বিষয়ে সবকিছু পাওয়ার প্রতি আগ্রহটা বেশি তৈরি হবে। চতুর্থে রাহু যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই রাহুর এই যে গোচর পঞ্চম থেকে চতুর্থে খুব শুভদায়ক হতে চলেছে। রাহুর এই গোচর আপনি ভ্রমণের দ্বারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন চতুর্থ রাহু থাকার জন্য। এবার আমি পূর্বে বলেছি রাহুর তিনটে দৃষ্টি আছে, পঞ্চম, নবম আর দ্বাদশ। পঞ্চম দৃষ্টি রাহুর এই পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আপনার দ্বাদশ ভাবকে, সরি আপনার দেখবে আয়ু ভাব মানে অষ্টম ভাবকে দেখবে। চতুর্থ থেকে তার পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে আয়ু ভাবকে অর্থাৎ অষ্টম ভাবকে। এর ফলে নিজের প্রতি নিজের একটা অত্যাচার, অনিয়ম ও অবহেলা, নিজের প্রতি নিজের অবহেলার কারণে স্বাস্থ্যের হানি ঘটতে পারে। অষ্টমে রাহু উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয় না। অষ্টমে রাহু দৃষ্টি যারা লটারি বা জুয়া খেলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে রাহুর এই যে দৃষ্টি পড়ছে অষ্টমে, এই সময় শুভদায়ক নয়, বিশেষ করে অর্থের হানি ঘটতে পারে লটারি বা জুয়া খেলার সঙ্গে। এছাড়া অষ্টমে রাহুর দৃষ্টি থাকার কারণে আমরা কোনো গুপ্ত ভাবে বা গুপ্ত ব্যাপারে কিছু অর্থ নষ্ট হতে পারে অষ্টমে রাহুর দৃষ্টি থাকার কারণে। চতুর্থে রাহু নবম দৃষ্টি যা দেখবে কোথায়? আপনার দ্বাদশ ভাব অর্থাৎ আপনার ব্যয় ভাবকে দেখবে। এই ব্যয় ভাবে যখন দেখছে
ফলে আপনার মধ্যে কিছুটা অপব্যয় বৃদ্ধি ঘটাবে, কিছুটা অপব্যয়। এই সময় আপনি যদি কোনো ভ্রমণ বা স্থান পরিবর্তন করতে যান, তাহলে আপনার কিছু অনর্থক কিছু ব্যয় হতে পারে। কখন? 18 মে 2025 বিকেল 4টের পর থেকে। এছাড়া দ্বাদশে রাহু দৃষ্টি থাকার কারণে আপনি শত্রু ষড়যন্ত্রের শিকার হতে পারেন। কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই শত্রু ষড়যন্ত্রের শিকার বা ক্ষতি বা অবনতি হবে, তাই একটু সাবধানে থাকবেন, নিজেকে একটু সাবধানে থাকতে পারেন। চতুর্থে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা দেখবে কোথাও আপনার তৃতীয় ভাবকে, থার্ড হাউসকে। এর ফলে আপনার একটা কূট বুদ্ধি বৃদ্ধি পাবে তৃতীয় রাহু দৃষ্টি থাকার কারণে। তৃতীয় রাহু দৃষ্টি ভাতা ভগ্নী আত্মীয় স্বজন সমস্ত ব্যাপারে কিছুটা দুঃখ কষ্ট বা অশান্তি পেতে পারেন। এছাড়া তৃতীয় রাহু দৃষ্টি থাকার কারণে লেখাপড়া ব্যাপারে যারা এডুকেশন সেক্টর আছে কিছুটা বাধা বিঘ্ন হতে পারে, যদি আপনি অসচেতন হন। যদি সচেতন হন কিছুটা ওভারকাম করতে পারেন। তবে যেহেতু রাহু আপনার চতুর্থে আছে এবং রাহু দৃষ্টি হচ্ছে আপনার কোথায়? দ্বাদশ আর তৃতীয়। দ্বাদশ তৃতীয় দৃষ্টি থাকার জন্য আপনার কিছু ভ্রমণ যোগ পেতে সাহায্য করবে। যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে রাহুর এই গোচরটা শুভদায়ক হবে। এই ছিল রাহুর ডিটেলস আলোচনা করলাম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। রাহুর এই ট্রানজিট হচ্ছে 18 মে 2025 বিকাল 4টের সময়। পূর্বের কেতুর আলোচনা করেছি, এটা রাহুর আলোচনা করলাম। তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথম আসলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা জন্মকুষ্টি বিচার করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।